হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব এনজয় করে পুজোর দিনগুলোকে কাটাও। তোমরা নিশ্চয়ই জানো এই দুর্গাপূজা উপলক্ষে মাম্পির রন্ধনশালায় চলছে পুজো স্পেশাল রেসিপি। আর এই পুজো স্পেশাল রেসিপিতে আজকে তোমাদের জন্য চতুর্থ দিনে নিয়ে এসেছি মালাই চিকেন। চিকেনের অনেক রকম পদই তোমরা খেয়েছো, কিন্তু পুজোর সময় যদি একটু অন্য স্বাদের চিকেন খাওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর সেই জন্যই তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি মালাই চিকেন, যেটা পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, নান যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের রেসিপি মালাই চিকেন আমি কি করে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে মালাই চিকেন বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম চিকেন আছে, যেটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এখানে আছে আমুলের ফ্রেশ ক্রিম, এখানে আছে 100 গ্রাম টক দই, এখানে আছে অনেকগুলো কাঁচা লঙ্কা, এখানে আছে 5-6টার মতো রসুনের কোয়া, এখানে আছে 1 ইঞ্চির মতো আদা, এখানে একটা বড় পেঁয়াজকে আমি এমনি রাফলি কেটে রেখেছি, এখানে আছে 5-6টার মতো গোটা কাজু বাদাম, এদিকে আছে নুন, চিনি, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাসুরি মেথি, 2 চামচের মতো আদা রসুন বাটা, গুঁড়ো গরম মশলা, একটা ছোট বাটার, আর এদিকে আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। আর আজকের এই রান্নাটা করতে আমাদের লাগবে সাদা তেল। তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, তারপর দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা, তারপর দিচ্ছি টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচের মতো কাসুরি মেথি। চিকেনের মধ্যে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে খুব ভালো করে চিকেনটার মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নেব। চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। এতে চিকেনটা মশলার মধ্যে খুব ভালোভাবে মজে যাবে আর নরমও হয়ে যাবে। ততক্ষণ অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তেল। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটু কড়ার চারপাশে স্প্রেড করে নিয়ে এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। তারপর দিয়ে দিলাম 5-6টা রসুনের কোয়া, আর তারপর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদার টুকরো, আর তারপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1.5 থেকে 2 মিনিট একটু হালকা করে ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গোটা 5-6টা কাজু বাদাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1-1.5 মিনিট একটু ভেজে নেব। সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এটা নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা হয়ে গেলে এবার একটা মিক্সিং জার নিয়ে নেব, আর তার মধ্যে ভেজে নেওয়া এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাজু বাদামগুলো দিয়ে দেবো, আর তার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তাহলে আমাদের রান্নায় প্রয়োজনীয় মশলাও তৈরি হয়ে গেছে, আর এইদিকে 30 মিনিট হয়ে গেছে, মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। তাহলে চলো রান্নাটা এবার শুরু করে ফেলি। ওভেনের মধ্যে আমি আবার ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি সমস্ত আদা রসুন পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার। তারপর বাটারটা পুরোপুরি গলে যাওয়া অবধি অপেক্ষা করব। বাটারটা পুরোপুরি গলে গেলে এবার এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনের টুকরোগুলোও দিয়ে দেবো, আর তার সাথে ম্যারিনেশনের যে মশলাটা আছে সেটাও কিন্তু সম্পূর্ণ এখানে ঢেলে দেবো। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মাংসটা যেহেতু আধ ঘন্টা সময় নিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই মাংসটা কিন্তু এই সময় বেশ অনেকটাই নরম হয়ে গেছে। তাই হালকা হাতেই কিন্তু একটু নেড়ে দিতে হবে। ঠিক ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দেবে। খানিকক্ষণ সময় নিয়ে মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাংসর চারদিক থেকে কিন্তু তেলটা আস্তে আস্তে বেরোনো শুরু হয়ে গেছে। এবার এখানে যে বাটা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাজু বাদামে, সেটা এখানে সম্পূর্ণটা ঢেলে দেব। আর মিক্সিং জারের মধ্যে যেহেতু অনেকটা মশলা লেগেছিল, তাই তার মধ্যে আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ জল দিয়ে জারটাকে ভালো করে ধুয়ে সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব।
আচ্ছা, এখানে বলে দিই, এই রান্নায় কিন্তু আমি আর কোনো রকম জল ব্যবহার করব না। এই রেসিপিটা গ্রেভিটা কিন্তু একটু ঘনই হবে, তাই আমি কিন্তু আর কোনো রকম জল এই রান্নায় দেব না। এবার গ্রেভিটাকে খুব ভালো করে এবার ফুটতে দেবো। তার জন্য আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 5-6 মিনিটের জন্য একটু কুক করে নেব। ফিরে এলাম 5-6 মিনিট পর। এবার ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখো, গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আগের থেকে। এটা ক্রিমি ক্রিমি টেক্সচার এসছে। গ্রেভিটা কিন্তু এইরকমই হবে, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। এবার এখানে একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নুনটাকে চেক করে নেব। আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল, তাই আমি আর নুন দিলাম না। তবে এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। তারপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাসুরি মেথি। আর সবশেষে দিয়ে দেবো 1 চিমটে গুঁড়ো গরম মশলা। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার খুবই হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে সমস্ত গ্রেভিটার সাথে। আমাদের আজকের মালাই চিকেন কিন্তু প্রায় শেষের পথে চলে এসেছে। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। তারপর এখানে দিয়ে দেবো আমুলের ফ্রেশ ক্রিম। তোমরা ক্রিমের পরিবর্তে দুধ থেকে মালাই বের করেও কিন্তু সেটা ব্যবহার করতে পারো। আমি 2-3 চামচের মতো ক্রিম দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কিন্তু আমাদের আজকে ক্রিমি মালাই চিকেন একেবারে তৈরি হয়ে যাবে। এবার ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাই। তাহলে বন্ধুরা, এই ছিল আমার পুজো স্পেশাল 4র্থ দিনের রেসিপি মালাই চিকেন। তোমরা কিন্তু অবশ্যই এই পুজোতে বা যে কোনো সময় চিকেনের এই ভিন্ন পদটি কিন্তু করে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এটা পুরো জমে যাবে। তবে আমি এখানে পরিবেশন করলাম বাসন্তী পোলাওয়ের সাথে। আর এই বাসন্তী পোলাওয়ের রেসিপি আমি কিন্তু আগের পর্বেই তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম। তাহলে বন্ধুরা, আমার আজকের তৈরি এই পুজো স্পেশাল মালাই চিকেন তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পুজো স্পেশাল আরও ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।